শিলচর রামকৃষ্ণ মিশনের ব্যবস্থাপনায় ও কালাইন রামকৃষ্ণ সারদা সেবা সমিতির উদ্যোগে বন্যা বিধ্বস্ত ৫ শতাধিক পরিবারের মধ্যে রেশন সামগ্রী বিতরণ। মানুষের পাশে মানুষ দাঁড়িয়ে শিব জ্ঞানে জীব সেবা করার কথা বলেছেন স্বামী বিবেকানন্দ। স্বামীজি বলেছেন, পরোপকারী ধর্ম, সমগ্র পৃথিবীতে সকলের মানবিক মূল্য সমান। আর সেই বার্তাকে সামনে রেখে প্রাকৃতিক দুর্যোগের সময় বানভাসীদের মধ্যে ত্রাণ বন্টন অব্যাহত রেখেছে শিলচর রামকৃষ্ণ মিশন। বন্যা কবলিত এলাকার সড়কগুলি জলমগ্ন থাকায় আজ নৌকাযোগে ত্রাণ সামগ্রী নিয়ে মানুষের কাছে ছুটে যান আশ্রমের সন্ন্যাসী সহ ভক্তবৃন্দরা। বেলুর মঠের সহযোগিতায় শিলচর রামকৃষ্ণ মিশনের ব্যবস্থাপনায় ও কালাইন রামকৃষ্ণ সারদা সেবা সমিতির উদ্যোগে আজ বন্যা বিধ্বস্ত পশ্চিম কাঠিগোড়ার নরপতি, নান্তিরপাড়, সৈয়দপুর ও তার আশেপাশের প্রায় ৫ শতাধিক বন্যাক্রান্ত পরিবারের মধ্যে নৌকাযোগে রেশন সামগ্রী তুলে দেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণধীশানন্দজি মহারাজ। শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণধীশানন্দজি মহারাজের নেতৃত্বে ইতিমধ্যেই কয়েক হাজার মানুষের মধ্যে ত্রাণ বিতরণ সম্পন্ন হয়েছে এবং এই ত্রাণ বিতরণ কর্মসূচি বিভিন্ন বন্যা কবলিত এলাকায় অব্যাহত থাকবে বলে জানান স্বামী গণধীশানন্দজি মহারাজ। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা। নমস্কার। শিলচর রামকৃষ্ণ মিশন থেকে স্বামী গণধীশানন্দ কয়েকদিন ধরে বরাক নদীর বন্যায় এই অঞ্চলের মানুষ খুব কষ্ট পাচ্ছেন। শালচাপড়ার কাছে বাঁধ ভেঙে সৈয়দপুর, নরসিংটোলা এসব জায়গা, সৈয়দপুর 1, সৈয়দপুর 2, নরপতি, এইসব আমতলা, এইসব জায়গাগুলোতে প্রচুর একেবারে সমুদ্রের মতো হয়ে গেছে। আর ওরা বলছে যে এই জল 1 মাসের আগে বেরোবে না, অথচ ওই সব জায়গায় কোনো ত্রাণ পৌঁছয়নি। ত্রাণ দিতে গেলে তো নৌকোয় করে 45 মিনিট যেতে হবে একটা জায়গায়। আজকে আমরা 3টে জায়গায় গেলাম, প্রায় ওই রকমই নৌকোয় করে করে সব জিনিসপত্র নিয়ে গিয়ে, আর যারা নিতে আসছেন তারাও নৌকোয় করে করেই নিতে আসছেন। অত্যন্ত অবস্থা খারাপ, জল নেই, ইলেকট্রিসিটি নেই। বিশেষ করে দেখলাম পশু খাদ্যের খুবই অভাব, গরুগুলি এমন রোগা হয়ে গেছে, খুব কষ্টের ব্যাপার। মানুষদেরও খাবার নেই। এই রকম পরিস্থিতিতে বেলুর মঠের সহযোগিতায় শিলচর রামকৃষ্ণ মিশন থেকে আমরা কয়েকদিন ধরে এই অঞ্চলে বন্যা রিলিফ করব। গতকাল একটা জায়গায় করেছি, আজকে এই অঞ্চলে করলাম, আরও 2-3 দিন পর আবার অন্যান্য জায়গায় করতে থাকবো। এই রিলিফের কাজটা আমাদের শুরু হয়েছে জিরিবামের দাঙ্গা বিধ্বস্ত এলাকা থেকে, আর এখন আবার এই কাছাড় ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গাতে ফ্লাড রিলিফ শুরু হয়েছে। ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই কল্যাণ হোক, সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, বন্যা কমে যাক। আর নররূপী নারায়ণের সেবার জন্যে আমরা তো ভক্তদের উপর নির্ভর করে সব কিছু করি, আমাদের তো কিছু নেই। ভক্তরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, বেলুর মঠ সবাই হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের সহযোগিতায় এই নররূপী নারায়ণের সেবা করার জন্য